Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখছো বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ব্ল্যাক বুকের যে ভোক্যাবস রয়েছে, ভোক্যাবুলারি চ্যাপ্টার রয়েছে, আমরা সেগুলো সলভ করছি। আমরা সেগুলো প্রত্যেকটা ইংরেজি থেকে বাংলা তোমাদেরকে ধরে ধরে শেখানোর চেষ্টা করছি এবং আমি আশা করব এসএসসির যে কোনো পরীক্ষা কিংবা স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য ইংলিশ ভোক্যাবসের ভালো করে প্রিপারেশন নিতে ব্ল্যাক বুকের থেকে ভালো বই তোমরা কিন্তু পাবে না এবং সেই বইটা প্রত্যেকটা শব্দ তোমাদেরকে ধরে ধরে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করে বাংলায় ভালো করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো এবং তোমাদের ব্ল্যাক বুকের যে পুরনো এডিশন কিংবা একদম লেটেস্ট 2024-এর যে এডিশন, সমস্ত এডিশন থেকেই কিন্তু পুরো চ্যাপ্টার্স পুরো বই কভার করানো হবে। সুতরাং তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফলো করতে থাকো এবং অবশ্যই এখান থেকে শিখতে থাকো। লাস্ট ক্লাসে আমরা 100টা ওয়ান ওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 101 থেকে শুরু করছি। এথনোলজি। এথনোলজি মানে হচ্ছে হিউম্যান রেস বা এথনিসিটি, অর্থাৎ মানব জাতি, তাদের নিয়ে যে স্টাডি করা বা এক একটা জাতির সাথে অন্য জাতির কি সম্পর্ক, কি কম্প্যারিজন, কি তুলনা, কোনটা আগে এসেছে, কোন জাতি পরে এসেছে, কার উৎপত্তি কোথা থেকে হয়েছে, তার ক্রমবিবর্তন কোথায়, এই সমস্ত পুরো বিষয়টা যে স্টাডি, যে সায়েন্টিফিক স্টাডি, তাকে বলা হয় এথনোলজি। এক্সোনারেট। এক্সোনারেট মানে হচ্ছে যখন তুমি অফিশিয়ালি কাউকে বলছো যে কেউ দোষী নয়, অর্থাৎ তাকে হয়তো কোনো কারণে দোষ দেওয়া হয়েছে, তাকে হয়তো কোনো কারণে ফাঁসিয়ে দিয়েছে কেউ একজন অপরাধী বলে, কিন্তু তখন তাকে অফিশিয়ালি ঘোষণা করা হয় যে সে is not responsible for something that he has been blamed for। তাকে যা দোষ দেওয়া হচ্ছে সেই দোষ অনুযায়ী সে কিন্তু আসলে দোষী নয়, তখন তাকে বলা হচ্ছে এক্সোনারেট করা। নেক্সট ওয়ার্ড এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট কথাটি অর্থ হচ্ছে যখন অনেক বেশি পয়সা খরচা করা হয়, অর্থাৎ সে একদমই হিসেবি নয়, সে বেপরোয়াভাবে বেহিসেবিভাবে পয়সা খরচা করে, তখন তাকে বলা হয় এক্সট্রাভ্যাগেন্ট। সো এক্সট্রাভ্যাগেন্ট কথার অর্থ হচ্ছে যে প্রচুর পয়সা খরচা করে। পরবর্তী শব্দ ফনা। ফনা মানে হচ্ছে কোনো একটা বাস্তুতন্ত্রে যে লিভিং অ্যানিমালস রয়েছে, অর্থাৎ যে জীবন্ত প্রাণীরা বসবাস করে কোনো একটা পার্টিকুলার বাস্তুতন্ত্রে, পার্টিকুলার একটা অঞ্চলে, এরিয়াতে, তখন তাকে বলে ফনা। এবং ফ্লোরা যে একটা শব্দ আছে সেটা হচ্ছে যে সমস্ত প্ল্যান্টস রয়েছে, উদ্ভিদ রয়েছে, তাদেরকে বলা হয় ফ্লোরা। তাহলে ফ্লোরা অ্যান্ড ফনা, ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্টস আর ফনা মানে হচ্ছে প্রাণী জগৎ। ফ্র্যাট্রিসাইড। দেখো, সাইড মানে কিলিং, আমি আগের দিনই ক্লাসে বলেছিলাম, এবং ফ্রেটার, ফ্রেটার মানে হচ্ছে ব্রাদার। তাহলে ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কেউ কারোর যে ভাইকে হত্যা করছে বা বোনকে হত্যা করছে তাকে বলা হচ্ছে ফ্র্যাট্রিসাইড। ভাইকে হত্যা করা, ভ্রাতৃ হত্যা, সেটা হচ্ছে ফ্র্যাট্রিসাইড, এবং সিস্টারকে হত্যা করা সেটা হচ্ছে সোরোরিসাইড। সোরোরিসাইড, সোরোর মানে হচ্ছে সিস্টার, এবং যেটা বলা হচ্ছে যে ভগিনী হত্যা তাকে বলা হয় সোরোরিসাইড। নেক্সট ওয়ার্ড গ্লুটন। গ্লুটন হচ্ছে এমন একজন মানুষ যে প্রচুর খায়। আ পার্সন হু ইটস টু মাচ। দেখবে আজকাল অনেক খাবারের গায়ে লেখা থাকে গ্লুটেন ফ্রি, অর্থাৎ এই খাবারটা খেলে তোমার খাবার প্রতি লোভ হবে না, বা বলতে পারো যে তোমার খেতে বারবার ইচ্ছে করবে না, অর্থাৎ এই খাবারটা খেলে তোমার পেট অনেকটাই ভর্তি থাকবে অনেকটা সময় জুড়ে, সুতরাং তোমার আর অন্য কিছু খাবার ইচ্ছে হবে না এবং তার ফলে তোমার ওয়েট গেইন করবে না, এটাকে বলা হচ্ছে গ্লুটেন। পরবর্তী শব্দ হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে একজন মানুষ যার সবসময় মনে হয় যে সে অসুস্থ, যার সবসময় মনে হয় সে অসুস্থ, তাকে বলা হচ্ছে হাইপোকন্ড্রিয়াক। অর্থাৎ এমন একজন মানুষ যার মনে হয় কাল্পনিক কিছু শরীর খারাপ করছে। কিছু মানুষ আছে দেখবে যাদের সবসময় শরীর খারাপ করছে, অসুস্থ লাগছে, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তার শরীর ভালো লাগছে না। এই যে টেন্ডেন্সিটা, সবসময় নিজের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত, তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক। পরবর্তী শব্দ হিপোক্রিট। হিপোক্রিট কথার অর্থ হচ্ছে বলতে পারো যে একজন মানুষ যে কথা মুখ বলছে অ্যাকচুয়ালি সে কিন্তু সেটা বিশ্বাস করে না, অর্থাৎ তাকে বলা হয় হিপোক্রিট। অর্থাৎ যে মানুষটা অনেক ভণ্ডামো আছে তার মধ্যে, অর্থাৎ সে একটা বিষয়ে কথা বলছে যে আমি এটা বিশ্বাস করি, কিন্তু মুখে বলছে, আসলে কিন্তু সে সেই বিষয়টা বিশ্বাস করে না,
তখন তাকে বলা হয় হিপোক্রিট বা ভণ্ড। পরবর্তী শব্দ ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট হচ্ছে যখন একজন মানুষ কোনো একটা দেশে যাচ্ছে, যেখানে সে জন্মগ্রহণ করেনি, সেখানে গিয়ে সেটেল করছে, তখন তাকে বলা হয় ইমিগ্র্যান্ট। অর্থাৎ তুমি যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করছো, সেই দেশের লোকজন তখন তোমাকে ইমিগ্র্যান্ট বলবে। অর্থাৎ আমি আগের দিনও বলছিলাম এমিগ্র্যান্ট বলতে গিয়ে যে তুমি ইন্ডিয়া থেকে ইউএসএতে যখন চলে গেলে তখন তোমার ইন্ডিয়ার লোকজন তোমাকে বলবে এমিগ্র্যান্ট। কিন্তু তুমি যখন ইউএসএতে গিয়ে বসবাস শুরু করেছো, তখন ইউএসএর লোকজন তোমাকে বলবে ইমিগ্র্যান্ট। অর্থাৎ তুমি আমাদের দেশে অন্য দেশ থেকে এসে বসবাস করছো, তখন তাকে বলা হবে ইমিগ্র্যান্ট। অর্থাৎ তুমি যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করছো, তখন তোমাকে বলা হবে ইমিগ্র্যান্ট, সেই দেশের লোক তোমাকে বলবে ইমিগ্র্যান্ট। ইনঅডিবল। অডিবল মানে কানে শোনা যায়, ইনঅডিবল মানে যেটা কানে শোনা যায় না, অর্থাৎ দ্যাট ইউ ক্যানট হিয়ার, যে তুমি কানে শুনতে পাবে না, তাকে বলা হয় ইনঅডিবল। ওয়ার্ড নাম্বার 111 ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছে যেটা বিশ্বাস করা খুবই অসম্ভব ব্যাপার, ইম্পসিবল টু বিলিভ, ডিফিকাল্ট টু বিলিভ, অবিশ্বাস্য, তাকে বলা হয় ইনক্রেডিবল। পরবর্তী শব্দ ইনডিফ্যাটিগেবল। দেখো ফেটিগ, ফেটিগ মানে ক্লান্ত, ডিফ্যাটিগেবল মানে যেটা কখনো ক্লান্ত হয় না। তাহলে ইনডিফ্যাটিগেবল মানে যেটা কখনো ক্লান্ত হয় না, এমন কোনো মানুষ যিনি কখনো গিভিং আপ করে না, কোনো হাল ছাড়ে না, বা কখনো তিনি ক্লান্ত হয় না, তখন তাকে বলা হয় ইনডিফ্যাটিগেবল। পরবর্তী শব্দ ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস কথার অর্থ হচ্ছে কোনো জায়গার আদি বাসিন্দা বলা হয়। ইন্ডিজেনাস মানে কোনো জায়গার আদি বাসিন্দা, অর্থাৎ বলতে পারো স্বদেশী কোনো মানুষ বা নেটিভ কোনো মানুষ, যে সেই জায়গাতেই পাওয়া যায় বা সেই জায়গাতেই তার উৎপত্তি হয়েছে, তখন তাকে বলা হয় ইন্ডিজেনাস প্রোডাক্ট, বা সেই মানুষটাকে বলা হয় নেটিভ পিপল মানে আদি বাসিন্দা। বা ধরো কোনো একটা পার্টিকুলার জায়গাতেই শুধু সেই জিনিসটা উৎপন্ন হয়, তখনও তাকে বলা হয় ইন্ডিজেনাস প্রোডাক্ট। যেমন ভারতবর্ষে যদি কোনো জিনিস তৈরি করা হয়, তখন তাকে বলা হয় এটা ভারতবর্ষের ইন্ডিজেনাস প্রোডাক্ট। পরবর্তী শব্দ ইনএফেবল। ইনএফেবল মানে যেটা এতটাই সুন্দর ভাষায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। অবর্ণনীয় যেটাকে ভাষায় বর্ণনা করা যায় না, তাকে বলা হয় ইনএফেবল। নেক্সট ওয়ার্ড ইনটেস্টেট। ইনটেস্টেট। ইনটেস্টেট মানে হচ্ছে যখন কোনো রকম কোনো লিগ্যাল উইল নেই, মানে বিনা, তুমি যদি বলো যে কোনো রকম উইল করে যাওয়া বা বিনা, যেটা বলা হয় ওয়াসিয়তনামা, তেমন কিন্তু কিছু নেই। অর্থাৎ কেউ যদি তার উইল না করে বা দলিল না করে মারা যায়, তখন তাকে বলা হয় ইনটেস্টেট, অর্থাৎ হ্যাভিং মেড নো লিগ্যাল উইল। পরবর্তী শব্দ লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার যিনি ডিকশনারি তৈরি করেন, ডিকশনারি লেখেন, ডিকশনারি এডিট করেন, কোন শব্দ অ্যাড করবেন, কোন শব্দ অ্যাড করবেন না, কোন মিনিংটা লিখবেন, এই যে বিষয়টা তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। পরবর্তী শব্দ ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে হাতে লেখা কোনো একটা বই। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে হাতে লেখা কোনো একটা বই যেটাকে পরবর্তীকালে প্রিন্ট করা হয়েছে, তাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ হস্তলিপি। হাতে লেখা কোনো একটা বই বা কোনো একটা মিউজিকের একটা অংশ, এবং সেটাকে পরবর্তীকালে ছাপানো হয়েছে, বাট প্রথমে কিন্তু হাতে লেখা হয়েছিল, হস্তলিপি বলা হয়। মার্টার। মার্টার মানে হচ্ছে শহীদ, অর্থাৎ যে দেশের কারণে, কোনো ধর্মের কারণে বা পলিটিক্যাল কারণে মারা গেছে, বা যে খুব কষ্ট পেয়ে মারা গেছে, তাকে আমরা শহীদ বলে থাকি। কোনো একটা বৃহত্তর কারণের জন্য যদি কেউ নিজের জীবন বিসর্জন দেয়, উৎসর্গ করে, তখন তাকে মার্টার বলা হয়। ম্যাট্রিসাইড। সাইড মানে হচ্ছে কিলিং, মেটার মানে হচ্ছে মাদার। ম্যাট্রিসাইড অর্থাৎ যখন মাতৃ হত্যা করা হয়, কিলিং ওয়ান্স ওন মাদার, নিজের মাকে হত্যা করে, তখন তাকে বলা হয় ম্যাট্রিসাইড। মরচুয়ারি। মরচুয়ারি হচ্ছে আমরা একটা জায়গা বা প্লেস বা রুম বা বিল্ডিং যেখানে ডেড বডিগুলোকে রাখা হয়, তাদেরকে পোড়ানোর আগে বা সমাধি দেওয়ার আগে। মরচুয়ারি হচ্ছে যেখানে ডেড বডিগুলোকে রাখা হয়ে থাকে, তাদেরকে দাহ করার আগে বা বেরি করার আগে, তাকে বলা হয় মরচুয়ারি। নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানে হচ্ছেন এমন একজন মানুষ যিনি নিজেকে নিজে ভালোবাসেন, বলতে পারো নিজের রূপে নিজে মুগ্ধ, নিজের সৌন্দর্যে নিজে মুগ্ধ, তাকে বলা হয় নার্সিসিস্ট। নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ, তাকে বলা হয় নার্সিসিস্ট। অমনিভোরাস। অমনি মানে হচ্ছে অল,
ভোরাস মানে খায়, সবকিছু খায়, সর্বভুক, যে সমস্ত রকম খাবার খায় তাকে বলা হয় ওমনিভোরাস বা সর্বভুক। ওপেক, ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, অস্বচ্ছ, নট ক্লিয়ার এনাফ টু সি থ্রু বা অ্যালাউ লাইট থ্রু, একটা অস্বচ্ছ জিনিস যার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে দেখা যায় না বা যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে না, তাকে বলে ওপেক বা অস্বচ্ছ জিনিস। প্যাসিফিস্ট, প্যাসিফিস্ট মানে যিনি যদি কোনো ঝগড়া হচ্ছে, ওয়ার হচ্ছে, কোনো রকম অশান্তি হচ্ছে, তাহলে সেখানে গিয়ে তিনি কি করেন, বলেন যে এগুলো ভুল হচ্ছে, তার মনে হয় যে যুদ্ধ করা, অশান্তি করা, কোনো রকম হিংসাত্মক ঘটনা এগুলো কিন্তু একদমই ঠিক নয়। তিনি বিশ্বাস করেন শান্তি একমাত্র উপায় সমস্ত সলিউশনের, তাকে বলা হয়ে থাকে শান্তিবাদী, তিনি হচ্ছেন প্যাসিফিস্ট, শান্তিবাদী। প্যারাবল, প্যারাবল হচ্ছে একটা ছোট গল্প, শর্ট স্টোরি, যেখানে যেখানে যীশুখ্রিস্ট বা এরকম কোনো বাইবেলের গল্প সেখানে প্রকাশ করা হয়, তার মধ্যে দিয়ে নীতি কথা ফুটে ওঠে, তাকে বলা হয় প্যারাবল। ফিলিস্টাইন, ফিলিস্টাইন হচ্ছে এমন একজন মানুষ যিনি সাহিত্য বোঝেন না, যিনি শিল্পকলা বোঝেন না, যিনি গান বা সঙ্গীত বোঝেন না, তার একদম ভালো লাগে না, তিনি পছন্দ করেন না, তাকে বলা হয় ফিলিস্টাইন। প্লাজিয়ারিজম, প্লাজিয়ারিজম মানে হচ্ছে যিনি অন্যের লেখা কপি করে নিজের লেখা বলে চালান, অর্থাৎ যিনি অন্য কোনো লেখকের লেখাকে টুকলি করে টুকে নিজের লেখা বলে চালান, তাকে বলা হয় প্লাজিয়ারিজম। এই যে বিষয়টা, যে কাণ্ডটা, যে ঘটনাটা, তাকে বলা হয় প্লাজিয়ারিজম, আর যিনি এটা করেন তাকে বলা হয় প্লাজিয়ারিস্ট। পলিগ্যামি, পলি মানে অনেক, গ্যামাস মানে হচ্ছে ম্যারেজ, যাকে বাংলায় বলা হয় বহু বিবাহ। পলিগ্যামি বহু বিবাহ, অর্থাৎ যখন একজন পুরুষের একই সঙ্গে একের বেশি ওয়াইফ থাকে তাকে বলা হয় পলিগ্যামি। এটার ঠিক অপোজিট হচ্ছে পলিআন্ড্রি। পলিআন্ড্রি মানে হচ্ছে, পলি মানে অনেক, অ্যান্ড্রোস মানে হচ্ছে পুরুষ, তার মানে যখন কোনো মহিলা একই সঙ্গে অনেকগুলো পুরুষকে বিয়ে করছেন, তার একের বেশি স্বামী থাকে, তখন তাকে বলে পলিআন্ড্রি। যদি পুরুষ একের বেশি মহিলাকে বিয়ে করছেন একই সঙ্গে, তখন তাকে বলা হয় পলিগ্যামি। আর যদি কোনো মহিলা একই সঙ্গে একের বেশি পুরুষকে বিয়ে করে, তখন তাকে বলা হয় পলিআন্ড্রি। সাইকোলজি মানে মনস্তত্ত্ব, মানুষের মন নিয়ে যে পড়াশুনো, মানুষের যে মনের বিহেভিয়ার, মনের চিন্তাভাবনা, সেটা নিয়ে যে সায়েন্টিফিক স্টাডি, তাকে বলা হয় সাইকোলজি, সায়েন্টিফিক স্টাডি অফ মাইন্ড, সাইকোলজি বা মনস্তত্ত্ব। রেক্লিউজ, রেক্লিউজ মানে হচ্ছে একজন মানুষ যিনি একা একা থাকতে ভালোবাসেন এবং যিনি অন্য লোকের সঙ্গ ত্যাগ করেন, নির্জনে থাকেন, তাকে বলা হয় রেক্লিউজ, অর্থাৎ যাকে আমরা বলতে পারি বৈরাগী মানুষ, যাকে আমরা বলতে পারি বৈরাগী মানুষ, তিনি নিজের মতো একা থাকেন, অন্য সবার সঙ্গ ত্যাগ করে, তাকে বলা হয় বৈরাগী। রেজিসাইড, রেজি মানে হচ্ছে কিং বা কুইন, রেজিসাইড মানে রাজ হত্যা করা বা রানী হত্যা করা, যখন কিলিং অফ আ কিং, কিলিং অফ আ কুইন, তখন বলা হয় রেজিসাইড। স্যানেটোরিয়াম, স্যানেটোরিয়াম মানে হচ্ছে একটা হাসপাতাল মতো জায়গা, যেখানে অনেক দিন ধরে যে সমস্ত মানুষজন রোগে ভুগছেন বা কোনো শরীর খারাপ বা অসুস্থ আছেন, তাদেরকে সেখানে চিকিৎসা করা হয়, তাকে বলা হয় স্যানেটোরিয়াম বা আরোগ্য নিকেতন। সেকুলার, আমরা সবাই জানি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ, অর্থাৎ যেখানে সরকার বা গভর্নমেন্ট কোনো পার্টিকুলার একটা ধর্মকে প্রোপাগেট করে না, ধর্মকে সাপোর্ট করে না, সেখানে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, তাকে বলা হয় ধর্মনিরপেক্ষ। পরবর্তী শব্দ সলিলোকি, সল মানে হচ্ছে একা, অ্যালোন, আর লোকাস মানে হচ্ছে কথা বলা, একা একা কথা বলা, তখন তাকে বলে সলিলোকি বা স্বগতোক্তি। দেখো, স্টেজে যখন নাটক হচ্ছে, তখন দেখবে কোনো একটা পার্টিকুলার চরিত্র একা একা কথা বলছে দর্শকের সাথে, তাকে বলা হয় সলিলোকি, অর্থাৎ সে নিজের চিন্তাভাবনাটা একা একাই দর্শকের সাথে ব্যক্ত করছে, এক্সপ্রেস করছে, কমিউনিকেট করছে, তাকে বলা হয় সলিলোকি। সুসাইড, সু মানে হচ্ছে নিজে, সাইড মানে হত্যা, অর্থাৎ নিজে নিজেকে মেরে ফেলে, কিলিং ইয়োর সেলফ ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা, অর্থাৎ আত্মহত্যা। সুসাইড মানে হচ্ছে আত্মহত্যা। ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে যখন আলো প্রবেশ করছে কোনো কিছুর মধ্যে দিয়ে, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট নয়, অর্থাৎ এমন একটা জিনিস যেটা তুমি বলতে পারো যে স্বচ্ছ তেমন নয়, কিন্তু তার মধ্যে দিয়ে আলো যাওয়া আসা করতে পারে, তাকে বলা হয় ট্রান্সলুসেন্ট, অর্থাৎ যাকে বলা হয় ট্রান্সলুসেন্ট মানে আংশিকভাবে তার মধ্যে দিয়ে আলো চলাচল করছে, পুরোপুরি কিন্তু করছে না। ট্রান্সপারেন্ট,
ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেমন কাঁচ, কাঁচের মধ্যে দিয়ে দেখা যায়। অ্যালাউইং ইট টু সি থ্রু ইট, যার মধ্যে দিয়ে তুমি কিছু দেখতে পাবে তাকে বলা হয় ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। হৃদ, হৃদ মানে হচ্ছে পুষ্পাঞ্জলি, অর্থাৎ যখন দেখবে মৃতদেহের ওপরে বা ডেড বডির ওপরে বা কবরের ওপরে কিছু ফুল দেওয়া হয় এবং সেই ফুলটা কিন্তু সুন্দর করে গোল করে একটা ফুলের মানে বোকে তৈরি করা হয় গোল করে, ঠিক আছে, ফুল দিয়ে ফুলের পাতা দিয়ে গোল করে একটা এরকম স্ট্রাকচার তৈরি করা হয় এবং সেটাকে কিন্তু কবরের ওপরে বা মৃতদেহের ওপরে দেওয়া হয় তাকে শ্রদ্ধা জানানোর জন্য, কিংবা অনেকে মাথায় সেটা পরে থাকে, বা ধরো ক্রিসমাস ডেকোরেশনের সময় তাকে দরজায় টাঙানো হয়, এইটাকে বলা হয় হৃদ। অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে যখন তুমি তোমার যে পজিশন বা তোমার যে দখল, তোমার যে জায়গা রয়েছে বা তোমার সিট রয়েছে সেটাকে তুমি ছেড়ে দিচ্ছ, অর্থাৎ তুমি রাজা বা রানী এই পদ থেকে তুমি যখন নিজে তুমি সেখান থেকে রিজাইন করছো, তোমার পদ ছেড়ে দিচ্ছ, তখন তাকে বলা হয় অ্যাবডিকেট করা, অর্থাৎ তুমি তোমার সিংহাসন ত্যাগ করছো। অফেবল, অফেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, সহজেই তার সাথে কথা বলা যায়, বন্ধুত্ব করা যায়, খুব সুন্দর কথা বলে, সবাই তার সাথে সহজে মেলামেশা করতে পারে, তাকে বলে অফেবল। অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বি মানে হচ্ছে বোথ, অ্যাম্বি মানে বোথ, ডেক্সট্রাস মানে হচ্ছে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড অর্থাৎ এখানে বলতে পারো রাইট হ্যান্ড মানে দক্ষ, রাইট হ্যান্ড মানে খুব স্কিল্ড, অর্থাৎ যে দুটো হাতেই খুব স্কিল্ড, যাকে আমরা বাংলায় বলে থাকি সব্যসাচী, অর্থাৎ দু হাতেই যা সমান চলে তাকে বলা হয় সব্যসাচী বা অ্যাম্বিডেক্সট্রাস। অ্যামফিবিয়ান, অ্যামফিবিয়ান মানে হচ্ছে উভচর প্রাণী, যে প্রাণী জলে এবং স্থলে দু জায়গাতেই বসবাস করে তাকে বলা হয় অ্যামফিবিয়ান, যেমন সাপ বা ব্যাং এরা হচ্ছে অ্যামফিবিয়ান বা উভচর প্রাণী। পরবর্তী শব্দ অ্যানার্কিস্ট, আগের দিন বলেছিলাম অ্যানার্কি অরাজকতা, তাহলে অ্যানার্কিস্ট মানে যে অরাজককারী, অর্থাৎ যিনি অরাজকতা বিশ্বাস করেন, অরাজকতা সৃষ্টি করেন, তাকে বলা হয় অ্যানার্কিস্ট। পরবর্তী শব্দ অ্যাপাথি, প্যাথি মানে হচ্ছে ফিলিংস, আর যখনই সামনে এ বসছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো ফিলিংস নেই, তার মধ্যে কোনো ফিলিংস নেই বা উদাসীন, সে অন্যের প্রতি, অন্যের ইমোশনের প্রতি একদমই কেয়ার করে না, তাকে বলা হয় উদাসীন বা অ্যাপাথি। আর্কিপেলাগো, আর্কিপেলাগো হচ্ছে অনেকগুলো দ্বীপের সমাহার বা দ্বীপপুঞ্জ, যাকে বলে আর্কিপেলাগো। অ্যাসাইলাম, অ্যাসাইলামের দুটো মিনিং আছে, একটা হচ্ছে পাগলাগারদ, আমরা জানি মেন্টাল ইল, যে সমস্ত পেশেন্ট মেন্টালি ইল তাদেরকে শুশ্রূষা করা হয় পাগলাগারদ, আর একটা হচ্ছে যখন কেউ নিজের দেশ ছেড়ে চলে আসে কোনো পলিটিক্যাল কারণে এবং সে অন্য দেশে গিয়ে সেখানে অ্যাসাইলাম চায়, অর্থাৎ পলিটিক্যাল রিফিউজি, অর্থাৎ রাজনৈতিকভাবে যখন কোনো মানুষকে তার দেশ থেকে বের করে দেওয়া হয় বা সেখানে তার প্রাণের ভয় থাকে, সে পালিয়ে অন্য কোনো দেশে চলে যায় এবং সেখানে গিয়ে সেখানকার সরকারের কাছে প্রোটেকশন চায়, এটাকেও কিন্তু বলা হয় রাজনৈতিক অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম। তাহলে অ্যাসাইলামের দুটো মিনিং, একটা হচ্ছে পাগলাগারদ যেখানে মানসিকভাবে অসুস্থ লোকদের চিকিৎসা করা হয়, আর একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম অর্থাৎ রাজনৈতিক অ্যাসাইলাম। পরবর্তী শব্দ অডিবল, অডিবল মানে যেটা কানে শুনতে পাওয়া যায়, দ্যাট ক্যান বি হার্ড ক্লিয়ারলি, যেটা পরিষ্কারভাবে কানে শুনতে পাওয়া যায় তাকে বলা হয় অডিবল। নেক্সট ওয়ার্ড অথেন্টিক, অথেন্টিক মানে হচ্ছে কোনো অরিজিনাল জিনিস, মানে বলতে পারো একদম খাঁটি জিনিস বা ট্রেডিশনালি তৈরি করা হয়েছে, ট্রেডিশনালি কাজটা করা হয়েছে, তাকে বলে অথেন্টিক, একদম সঠিক নিয়ম মেনে যেমনটা হওয়া উচিত তেমনটা করা হয়েছে, কিংবা একদম সঠিক জিনিস। অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে জীবনী, অটো মানে নিজের জীবনী নিজে লিখছে, আ বায়োগ্রাফি অফ ইয়োরসেলফ, নিজের জীবনী নিজে লিখছে মানে আত্মজীবনী যাকে বলা হয় তাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। ব্লাসফেমি, ব্লাসফেমি মানে হচ্ছে ভগবান সম্পর্কে, ধর্ম সম্পর্কে যখন তুমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা উচ্চারণ করছো বা এমন কোনো আচরণ করছো যেটা তাকে ইনসাল্ট করে বা ডিসরেসপেক্ট করে, ধর্মকে, ভগবানকে যখন তুমি অশ্রদ্ধা করছো, তাদের সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করছো, তাকে বলা হয় ব্লাসফেমি। কার্নিভোর, কার্নিভোর মানে হচ্ছে মাংস খায় যিনি, অর্থাৎ মাংসাশী প্রাণী, অন্য প্রাণীর মাংস খায়, তাকে বলা হয় কার্নিভোর। ক্যাটালগ, ক্যাটালগ হচ্ছে লিস্ট অফ আইটেমস, অর্থাৎ কোনো একটা দোকানে ধরো তুমি কিছু একটা কিনতে গেছো, তুমি বললে দোকানদারকে
আপনার ক্যাটালগটা আমাকে দিন, অর্থাৎ আপনার দোকানে কি কি আইটেমস পাওয়া যায় সেগুলো পরপর সেখানে লেখা আছে, একটা লিস্টে লেখা আছে, তাকে বলা হয় ক্যাটালগ। পরবর্তী শব্দ সার্কামলোকিউশন। সার্কামলোকিউশন মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, সোজাভাবে কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, অনেক বেশি শব্দ ব্যবহার করে কথা বলা। সো এটাকে বলতে পারো ইনডাইরেক্ট ওয়েতে যখন কেউ কোনো কথা বলছে, ইনডাইরেক্ট ওয়েতে যখন কেউ কোনো কথা বলছে তখন তাকে বলা হয় সার্কামলোকিউশন। পরবর্তী শব্দ কংগ্রিগেশন। কংগ্রিগেশন মানে হচ্ছে একটা ধর্মীয় সভা যেখানে প্রচুর লোকজন জমায়েত হয়ে থাকে ভগবানের উপাসনা করবার জন্য, তাকে বলা হয় কংগ্রিগেশন বা ধর্মীয় সভা। কর্ডিয়াল। কর্ডিয়াল মানে হচ্ছে খুব উষ্ণ বা খুব আন্তরিকভাবে যখন কেউ কারোর সাথে কথা বলছে, মেলামেশা করছে, আচরণ করছে, তখন তাকে বলা হয় কর্ডিয়াল। ক্রেডুলাস। ক্রেডুলাস মানে হচ্ছে যে সবকিছু বিশ্বাস করে, যাকে সবকিছু বলা যায় এবং যে সবকিছু বিশ্বাস করে, তাকে যে যাই বলুক না কেন সে সেটা বিশ্বাস করে, তখন তাকে বলা হয় ক্রেডুলাস। এবং তার ফলে তাকে খুব সহজেই বোকা বানানো যায়, তাকে খুব সহজেই ঠকানো যায়, তখন তাকে বলা হয় ক্রেডুলাস। পরবর্তী শব্দ কিউরেটর। কিউরেটর মানে হচ্ছে যিনি মিউজিয়ামের দায়িত্বে থাকেন, ইন চার্জ অফ আ মিউজিয়াম, তখন তাকে বলা হয় কিউরেটর। ডেমাগগ। ডেমাগগ মানে হচ্ছে জননেতা, একজন পলিটিক্যাল লিডার যিনি লোকজনের সাপোর্ট পাবার জন্য তাদের ইমোশন নিয়ে খেলেন। অর্থাৎ এমন একজন নেতা, তিনি এমন বক্তৃতা দেন যে বক্তৃতা শুনে লোকজন তাকে সাপোর্ট করতে বাধ্য হয়। অর্থাৎ তিনি লোকজনের ইমোশনটাকে এভাবেই তিনি নিয়ে খেলা করেন যে সাধারণ লোকজন সেটা বুঝতে পারে না এবং তারা কিন্তু সেই নেতাকেই সাপোর্ট করে, সেই পলিটিক্যাল লিডারকে সাপোর্ট করে। এটাকে বলা হয়ে থাকে ডেমাগগ। এই যে নেতা, জনদরদি নেতা, জননেতা, তাকে বলা হয় ডেমাগগ। ডার্মাটোলজি। ডার্মা মানে হচ্ছে স্কিন, ডার্মাটোলজি মানে হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ স্কিন ডিজিজ, অর্থাৎ ত্বকের যে সমস্ত রোগ রয়েছে বা ত্বক যে খারাপ হয়ে গেলে যে ট্রিটমেন্ট, তাকে বলা হয় ডার্মাটোলজি। ডিলেটান্টে। ডিলেটান্টে মানে হচ্ছে ড্যাবলার, অর্থাৎ কোনো মানুষ যখন সিরিয়াসলি কোনো কিছু নিয়ে আলোচনা করছে না, তিনি কিন্তু শখে পড়ে কোনো কিছু কাজ করছেন, শখে পড়ে তিনি সাহিত্য বলো বা শিল্পকলা বলো সেটা নিয়ে আলোচনা করছেন, শখে পড়ে কোনো কাজ করছেন, তাকে বলা ডিলেটান্টে, যার কোনো অভিজ্ঞতা নেই, যার কোনো স্কিল নেই। ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে বলতে পারো যে পারিপার্শ্বিক যে বিষয়টা, অর্থাৎ একটা স্থানে যেখানে প্ল্যান্টস আছে, সেখানে প্রাণীরা আছে, লিভিং অর্গানস আছে, তাদের সাথে যে পরিবেশের সম্পর্ক, তাকে বলা ইকোলজি। অর্থাৎ পরিবেশের সাথে প্রাণীদের, গাছপালার যে সম্পর্ক, তাকে বলা ইকোলজি। এডিবল, যেটা খাওয়া যায়, খাবার যোগ্য, তাকে বলা হয় এডিবল। এমিসারি। এমিসারি হচ্ছে অফিসিয়াল মেসেঞ্জার। অফিসিয়ালি কাউকে পাঠানো হয় অন্য একটা দেশে, সেখানে গিয়ে সে একটা অফিসিয়াল কোনো কাজ করবে, তাকে বলা হয় এমিসারি, অর্থাৎ বলতে পারো রাষ্ট্রদূত, তাকে বলা হয় এমিসারি। এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে তুমি যখন অন্যের ইমোশনটা বুঝতে পারবে, অন্যের ফিলিংসটা বুঝতে পারবে, তখন তাকে বলা এমপ্যাথি। অর্থাৎ তোমার সেই ক্ষমতা থাকতে হবে যেখানে তুমি অন্যের ইমোশন, অন্যের কষ্ট, অন্যের দুঃখটা তুমি বুঝতে পারবে, নিজের করে বুঝতে পারবে, তখন সেই যে অ্যাবিলিটি, তখন তাকে বলে এমপ্যাথি। পরবর্তী শব্দ এন্ডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে একটা পার্টিকুলার এরিয়াতে যখন কোনো রোগ ছড়িয়ে পড়ে তখন তাকে বলে এন্ডেমিক। আমরা সবাই জানি প্যান্ডেমিক সম্পর্কে। প্যান্ডেমিক মানে হচ্ছে সারা পৃথিবীতে যে রোগ ছড়িয়ে পড়েছিল, মহামারীর আকার ধারণ করেছিল, তাকে বলা হয় প্যান্ডেমিক। আর এন্ডেমিক মানে হচ্ছে একটা পার্টিকুলার এরিয়াতে যখন কোনো রোগ ছড়িয়ে পড়ছে। এফেমেরাল। এফেমেরাল মানে হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, যেটা ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, যেটাকে ব্যবহার করা বা যায় বা যেটা লাস্ট করে বা ক্ষণস্থায়ী। এপিগ্রাফ। এপিগ্রাফ মানে হচ্ছে পাথরের মধ্যে খোদাই করা, এনগ্রেভড ইনস্ক্রিপশন, পাথরের মধ্যে খোদাই করা যে লেখা, তাকে বলা হয় এপিগ্রাফ। এপিটোমি। এপিটোমি মানে হচ্ছে প্রতীক। এপিটোমি মানে হচ্ছে প্রতীক, অর্থাৎ যখন কোনো মানুষকে কোনো একটা কোয়ালিটির জন্য তাকে সবাই এক্সাম্পল হিসেবে দেখেন। যেমন ধরো বলা যেতে পারে মহাত্মা গান্ধী ইজ দি এপিটোমি অফ নন ভায়োলেন্স। মহাত্মা গান্ধী হচ্ছে অহিংসার প্রতীক।
যেরকম বলা যায় মাদার টেরেসা হচ্ছে ত্যাগের প্রতীক বা সেবার প্রতীক, সুতরাং আমরা এপিটমি মানে প্রতীক বলতে পারি। ইটার্নাল মানে হচ্ছে শাশ্বত বা কন্টিনিউইং ফরএভার। একটু আগে বলা হলো এফেমেরাল মানে ক্ষণস্থায়ী, এটার অপোজিট হবে ইটার্নাল বা শাশ্বত। এক্সাম্পলারি, এক্সাম্পলারি মানে হচ্ছে যেটাকে উদাহরণ হিসাবে সবাই দেখতে পারে, অর্থাৎ এমন একটা পানিশমেন্ট দেওয়া যেতে পারে যে পানিশমেন্টটা দেখে অন্যান্য অপরাধীরা তারা প্রচণ্ড ভয় পেয়ে যাবে এবং তারা কখনো সেই অপরাধ করবে না, এটা একটা হতে পারে। আবার কোনো ভালো একটা এক্সাম্পল যেটা লোকজন কপি করতে চাইবে তাকে বলা হবে এক্সাম্পলারি, মানে এমন একটা বিষয় যেটাকে লোকজন উদাহরণ হিসাবে ফলো করবে। নেক্সট ওয়ার্ড এক্সপ্যাট্রিয়েট। এক্সপ্যাট্রিয়েট মানে হচ্ছে আ পারসন লিভিং ইন আ কান্ট্রি দ্যাট ইজ নট হিজ ওন, অর্থাৎ যখন কোনো মানুষ কোনো অন্য একটি দেশে অর্থাৎ অচেনা অজানা কোনো দেশে গিয়ে বসবাস করে তখন তাকে বলা হয় এক্সপ্যাট্রিয়েট, অর্থাৎ সেটা কিন্তু তার নিজের দেশ নয়। যদি আমরা বাংলায় বলি তাকে বলা হবে প্রবাসী, প্রবাসী। ফিডেলিটি, ফিডেলিটি মানে হচ্ছে লয়ালটি, অ্যাকিউরেসি, অর্থাৎ কোনো মানুষ অন্য একজন মানুষের প্রতি কতটা বিশ্বস্ত সেটাকেই বলা হয় ফিডেলিটি। অর্থাৎ যেমন বলা যেতে পারে যে একজন হাজবেন্ড তার স্ত্রীর প্রতি কতটা ফিডেলিটি রয়েছে, কতটা বিশ্বস্ত, এটাকে বলা হচ্ছে ফিডেলিটি। আর এটার অপোজিট হচ্ছে ইনফিডেলিটি, যেখানে বিশ্বাসের কোনো প্রশ্ন নেই, সেখানে সবাই সবাইকে ধোঁকা দিচ্ছে বা অবিশ্বাসের মতো কাজ করছে, বিশ্বাস ভঙ্গ করছে। ফিউজিটিভ, ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক, ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক, যে আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে, এসকেপ করেছে বা ইজ রানিং অ্যাওয়ে ফ্রম সামওয়্যার অ্যান্ড ইজ ট্রাইং টু অ্যাভয়েড বিং কট, যাতে পুলিশ তাকে ধরতে না পারে, তাকে শাস্তি দিতে না পারে, তাকে বলা হয় পলাতক বা ফিউজিটিভ। জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল, অর্থাৎ দ্য স্টাডি অফ আর্থস সারফেস, ফিজিক্যাল ফিচার্স, ডিভিশনস, প্রোডাক্টস, পপুলেশন, অর্থাৎ যাকে আমরা ভূগোল বলে থাকি। পৃথিবী সম্পর্কে যে স্টাডি, পৃথিবীর বাহ্যিক, পৃথিবীর আভ্যন্তরীণ, পৃথিবীর যে ভূপ্রকৃতি, তার জলবায়ু, এই সমস্ত নিয়ে যে পড়াশুনো তাকে বলা হয় জিওগ্রাফি। গ্রিগেরিয়াস, গ্রিগেরিয়াস মানে হচ্ছে যে সামাজিক, অর্থাৎ গ্রুপে থাকতে পছন্দ করে, সবার সাথে মেলামেশা করতে পছন্দ করে, তাকে বলা হয় গ্রিগেরিয়াস। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন মানে হচ্ছে যাকে আমরা বলতে পারে মায়া বা একটা ভ্রম বা ভ্রম, চোখের ভ্রম, অর্থাৎ তোমার মনে হচ্ছে তুমি কোনো কিছু দেখছো বা শুনছো বাট সেটা আসলে কিন্তু সেখানে নেই, এই যে দৃষ্টিভ্রম হওয়া বা মায়া তাকে বলা হয় হ্যালুসিনেশন। হেডোনিস্ট, হেডোনিস্ট মানে একজন মানুষ যিনি বিশ্বাস করে জীবনে প্লেজারটাই সব, অর্থাৎ জীবনে যে সুখ সেটাই হচ্ছে আসল কথা, তাকে আমরা বলতে পারি সুখবাদী, হেডোনিস্ট। হার্বিভোরাস, হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী প্রাণী, অর্থাৎ প্ল্যান্টস বা গাছপালা খেয়ে বেঁচে থাকে যে সমস্ত প্রাণীরা তাদের বলা হার্বিভোরাস বা বলতে পারো তৃণভোজী। হেরেসি, হেরেসি মানে হচ্ছে তুমি যখন কোনো পার্টিকুলার ধর্ম নিয়ে তুমি তার বিরুদ্ধে কোনো কথা বলছো তখন তাকে বলা হয় হেরেসি বা বিধর্মী, যাকে বলে বিধর্মী বা বিধর্ম কোনো কথাবার্তা। অনারারি মানে গিভেন অ্যাজ অ্যান অনার, কাউকে সাম্মানিক দিয়ে কোনো কিছু দেওয়া হয়েছে, সম্মান জানিয়ে কোনো কিছু দেওয়া হয়েছে তখন তাকে বলে অনারারি বা বলতে পারো মাননীয়, তাকে বলতে পারো মাননীয়। হর্টিকালচার, হর্টিকালচার মানে হচ্ছে কি করে ফুল উৎপাদন করতে হয়, ফল উৎপাদন করতে হয়, শাকসবজি উৎপাদন করতে হয়, এই যে পড়াশুনো স্টাডি বা প্র্যাকটিস তাকে বলা হয় হর্টিকালচার। হাইড্রোফোবিয়া, ফোবিয়া মানে ভয়, হাইড্রো মানে ওয়াটার, অর্থাৎ জলকে যে ভয় পায়, এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, জল থেকে ভয়, তখন তাকে বলে হাইড্রোফোবিয়া। ইনসেন্টিভ, ইনসেন্টিভ মানে কাউকে তুমি উৎসাহিত করবার জন্য, এনকারেজ করবার জন্য যেটা করে থাকো তাকে বলা হয় ইনসেন্টিভ, অর্থাৎ কাউকে উৎসাহিত করার জন্য যে কাজটা করা হয় তাকে বলা হয় ইনসেন্টিভ। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট মানে একদম সদ্যজাত শিশু, সাইড মানে কিলিং, তাহলে ক্রাইম অফ কিলিং আ বেবি, সদ্যজাত বাচ্চাকে হত্যা করা, তখন তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। ইটিনারেন্ট, ইটিনারেন্ট মানে হচ্ছে তুমি যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছো কাজ খোঁজার জন্য তখন তাকে বলা হয় ইটিনারেন্ট,
অর্থাৎ যে কাজ খোঁজার জন্য একটা জায়গা থেকে আর একটা জায়গাতে ঘুরছে তাকে বলা হয় ইটিনারেন্ট। জাক্সটাপোজ, জাক্সটাপোজ মানে হচ্ছে পাশাপাশি রয়েছে, একটার সাথে আর একটা মিলেমিশে রয়েছে, তাকে বলা হয় জাক্সটাপোজ। যেমন দিন এবং রাত একে অপরের সাথে কিন্তু পাশাপাশি মিলেমিশে রয়েছে, দিনের পরে রাত, রাতের পরে দিন, এটাকে বলছে জাক্সটাপোজিশন। মেইডেন, মেইডেন মানে হচ্ছে কোনো কিছুর প্রথম। ধরো তুমি কোনো প্রথম জীবনে স্টেজে উঠে লোকজনের সামনে বক্তৃতা দিলে তখন তাকে বলা হয় মেইডেন স্পিচ বা মেইডেন জার্নি। জীবনে প্রথম তুমি ট্রেনে করে যাচ্ছ, প্লেনে করে যাচ্ছ, জাহাজে করে যাচ্ছ, তখন তাকে বলা হয় মেইডেন জার্নি, অর্থাৎ কোনো কিছুর প্রথমবার। ম্যাসোকিস্ট, ম্যাসোকিস্ট হচ্ছে যখন কেউ নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায় তখন তাকে বলা হয় ম্যাসোকিস্ট, অর্থাৎ যখন কেউ নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে ব্যথা দিয়ে সেখান থেকে একটা সেক্সুয়াল প্লেজার পায় তখন তাকে বলা হয় ম্যাসোকিস্ট। মেগালোম্যানিয়া, মেগালোম্যানিয়া হচ্ছে এক ধরনের মেন্টাল ইলনেস যেখানে মানুষ অতিরিক্তভাবে কোনো ক্ষমতা চায়, অতিরিক্তভাবে ক্ষমতা বা পাওয়ার এটা পেতে চায়, তাকে বলা হয় মেগালোম্যানিয়া, অর্থাৎ ক্ষমতার প্রতি যার অসম্ভব লোভ থাকে। মিজোগ্যামিস্ট, মিজো মানে আগের দিন বলেছিলাম হেট করা, মিজেন মানে হেট করা, আর গ্যামা মানে হচ্ছে, গ্যামোস মানে বিয়ে, তাহলে বিয়েকে যে হেট করে মিজোগ্যামিস্ট, আ পার্সন হু হেটস ম্যারেজ, বিয়েকে যে হেট করে, বিয়ে ব্যাপারটাকে যে ঘৃণা করে তাকে বলে মিজোগ্যামিস্ট। নিউট্রাল, নিউট্রাল মানে প্রশমিত একটা সিচুয়েশন যেখানে তুমি কোনো পক্ষই সাপোর্ট করছো না, তুমি নিউট্রাল রয়েছো, তুমি কিন্তু একটা প্রশমিত অবস্থায় রয়েছো, তুমি নিরপেক্ষ একটা অবস্থায় রয়েছে, নিরপেক্ষ অবস্থায় রয়েছে, তাকে বলছে নিউট্রাল। নভিস, নভিস মানে হচ্ছে একদম ইনএক্সপিরিয়েন্সড একজন মানুষ, কোনো কাজে বা কোনো স্কিলে বা কোনো সিচুয়েশনে যার অভিজ্ঞতা একদমই নেই, তাকে বলা হচ্ছে নভিস। অবস্কিওর, অবস্কিওর মানে যেটা অস্পষ্ট, তুমি একদম সেটা বুঝতে পারবে না, এভাবেই কথাটা বলা হয় অস্পষ্ট, অর্থাৎ যার মিনিংটা পরিষ্কার নয়, যার অর্থ পরিষ্কার নয়। omniscient, omni মানে অল অ্যান্ড সিয়েন্ট মানে হচ্ছে নলেজ, মানে যে সব কিছু জানে। নোয়িং এভরিথিং মানে যাকে বলা হয় সর্বজ্ঞ, যে সব কিছু জানে, তাকে বলা হয় omniscient। প্যালপেবল, এবল টু টাচড অর ফেল্ট, তুমি যাকে ছুঁতে পারছো, যাকে তুমি অনুভব করতে পারছো তাকে বলা হয় প্যালপেবল, তুমি যাকে স্পর্শ করতে পারছো, যাকে তুমি অনুভব করতে পারছো স্পর্শ করে, তাকে বলা হয় প্যালপেবল। প্যারিসাইড, প্যারিসাইড মানে হচ্ছে বাবাকে বা মাকে বা কোনো ক্লোজ রিলেটিভকে হত্যা করা, তখন তাকে বলা হয় প্যারিসাইড। প্যাট্রিমনি, প্যাট্রিমনি হচ্ছে বাবা মারা যাওয়ার পরে যে সম্পত্তিটা উত্তরাধিকার সূত্রে কেউ পায় তখন তাকে বলা হয় প্যাট্রিমনি, অর্থাৎ বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি যে অংশ পায়, সম্পত্তিটা যে পায় তাকে বলা হয় প্যাট্রিমনি। পার্সিভিয়ারেন্স, পার্সিভিয়ারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, অর্থাৎ তুমি কোনো একটা কাজে লেগে থেকে সেই কাজটা সফল করার চেষ্টা করবে, যতই ডিফিকাল্টি আসুক না কেন সেই সমস্ত বাধা পেরিয়ে তুমি সেই কাজে অনড় থাকবে, স্থির থাকবে এবং তুমি কাজটাতে সফল হবে, এটাকেই বলা হয় পার্সিভিয়ারেন্স বা অধ্যাবসায়। পেসিমিস্ট, আমরা আগের দিন পড়েছিলাম অপটিমিস্ট আশাবাদী, পেসিমিস্ট হচ্ছে নিরাশাবাদী, যিনি সব কিছুর মধ্যেই যে বাজে কিছু ঘটতে পারে বা একটা নেগেটিভিটি সেটা সবসময় তিনি তেমনটাই এক্সপেক্ট করেন, তাকে বলা হয় পেসিমিস্ট বা নিরাশাবাদী। ফিলান্ডারার, ফিলান্ডারার মানে হচ্ছে লম্পট, একজন মানুষ যখন বিভিন্ন মহিলার সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়ায় কোনো রকম ইমোশন ছাড়া, কোনো মরালিটি ছাড়া, তখন তাকে বলা হয় ফিলান্ডারার মানে লম্পট। ফিলোজিনিস্ট, ফিলোজিনিস্ট হচ্ছে যিনি মহিলাদেরকে প্রচণ্ড সম্মান করে এবং তিনি তাদেরকে একটা উঁচু দরজা দেন, উঁচু তাদেরকে একটা সম্মানের পজিশনে রাখেন, তাকে বলে ফিলোজিনিস্ট। এটা কিন্তু অবশ্যই মিজোজিনিস্টের অপোজিট। পরবর্তী শব্দ ফিলসফি, ফিলসফি মানে হচ্ছে দর্শন, দর্শন, দ্য স্টাডি অফ দ্য নেচার অ্যান্ড মিনিং অফ দ্য ইউনিভার্স অ্যান্ড অফ দ্য হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবন সম্পর্কে একটা দার্শনিক চিন্তাভাবনা, দর্শন, তাকে বলা হয় ফিলসফি। ফিজিওলজি, ফিজিওলজি মানে হচ্ছে লিভিং থিংস বা জীবন্ত যে প্রাণী তাদের যে বিহেভিয়ার, তাদের যে শারীরিক গঠন, ফাংশন, তাকে বলা হয় ফিজিওলজি বা শারীরবিদ্যা।
পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি হচ্ছে, আমি একটু আগেই বলেছি, যখন একজন মহিলা একের বেশি স্বামী, একই সঙ্গে একের বেশি পুরুষকে বিবাহ করে তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। এটা কিন্তু পলিগ্যামির অপোজিট হবে। প্রলগ আগের দিন বলা হয়েছিল, অর্থাৎ কোনো সিনেমা শুরুর আগে, কোনো নাটক শুরুর আগে, কোনো বই শুরুর আগে যে স্পিচ বা কথাটা বলা হয়, কথা লেখা থাকে, তাকে বলা হয় প্রলগ। সেফোলজি, সেফোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে ইদানিং। সেফোলজি হচ্ছে যখন তুমি ভোটিং প্যাটার্ন, অর্থাৎ কোনো একটা ইলেকশন বা নির্বাচনের সময় মানুষজন কাকে ভোট দিচ্ছে, কোন দলকে বেশি জেতানোর চেষ্টা করছে, কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে, কোন পলিটিক্যাল লিডার ফেভারে আছে, কোন পলিটিক্যাল লিডার হারার সম্ভাবনা আছে, এই যে পুরো প্যাটার্ন, এই যে পুরো বিষয়টা স্টাডি করে, সার্ভে করে, তাকে, সেই যে বিদ্যাটা, সেই স্টাডিটা, তাকে বলা হয় সেফোলজি। সুডোনিম, সুডোনিম মানে হচ্ছে বলতে পারো ফিকটিশিয়াস নেম, ছদ্মনাম। ছদ্মনাম, কাল্পনিক কোনো নাম যখন কেউ নিজের নামের পরিবর্তে একটা নকল নাম ব্যবহার করে তাকে বলে সুডোনিম বা ছদ্মনাম। যেমন রবি ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। স্কালেরি, স্কালেরি হচ্ছে ছোট্ট একটা রুম যেটা কিচেনের পাশে থাকে এবং সেখানে কিন্তু বাসনপত্র ধোয়া রাখা সেগুলো করা হয়। আমরা ইউজুয়ালি আমাদের যে কিচেন আছে সেই কিচেনে বেসিনে ওখানে কিন্তু বাসনপত্র ধোয়া হয়, বাট স্কালেরি হচ্ছে কিচেনের পাশে ছোট একটা রুম থাকবে যেখানে বাসনপত্র ধোয়া হবে। সোশিওলজি মানে হচ্ছে সমাজবিদ্যা, সোশিওলজি মানে হচ্ছে সমাজবিদ্যা, স্টাডি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হিউম্যান সোসাইটি, বিভিন্ন মানব সমাজ, মানব সভ্যতা, মানুষের যে সমাজ তত্ত্ব, তাকে বলা হয় সোশিওলজি বা সমাজবিদ্যা। স্পিনস্টার, স্পিনস্টার মানে অ্যান ওল্ড আনম্যারিড ওম্যান, অর্থাৎ বয়স্ক অবিবাহিত মহিলা, তাকে বলা হয় স্পিনস্টার। স্টোইসিজম, স্টোইসিজম মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা অ্যাকচুয়ালি তুমি কি ফিল করছো সেটা কিন্তু তুমি কখনোই এক্সপ্রেস করবে না, তুমি কষ্ট পেলেও তুমি সেটা মুখে প্রকাশ করবে না যে তুমি কি ফিল করছো, যেটাকে বলা হয় বৈরাগ্য। অর্থাৎ তুমি বলতে পারো যে কারোর কষ্ট দুঃখ সেটা কিন্তু সে ফিল করবে না, সেটা সে এক্সপ্রেস করবে না, সেটা নিয়ে একদমই ভাবনা চিন্তা করবে না, তখন তাকে বলা হয়, সেই মতবাদটাকে বলা হয় স্টোইসিজম। নেক্সট ওয়ার্ড থিস্ট। থিস্ট মানে হচ্ছে যিনি ভগবানে বিশ্বাস করেন, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, তাকে বলা হয় আস্তিক বা থিস্ট। ইউনিভার্সাল মানে সার্বজনীন, অর্থাৎ যে জিনিসটা সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সমগ্র বিশ্ব সংসারের ক্ষেত্রে প্রযোজ্য বা সমস্ত পৃথিবীর মানুষকে নিয়ে ইনভলভড কিছু, তাকে বলা হয় সার্বজনীন বা ইউনিভার্সাল, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ভার্সেটাইল, ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা বা বহুমুখী, যে অনেক কাজ একসাথে করতে পারে, তাকে বলা হয় ভার্সেটাইল বা বহুমুখী। জুলজি, জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, যেখানে স্টাডি করা হয় বিভিন্ন অ্যানিমালসকে নিয়ে, তাকে বলা হয় জুলজি। অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট মানে হচ্ছে যখন কাউকে জোর করে ছিনতাই করা হয়, কাউকে ছিনতাই করা হয় বা হরণ করা হয়, তাকে বলা হয় অ্যাবডাক্ট করা। কাউকে ইল্লিগালি বা কাউকে ফোর্সফুলি যখন অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাকে বলা হয় অ্যাবডাক্ট করা বা বলা হয়ে থাকে হরণ করা, অপহরণ করা। অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে হচ্ছে পূর্ণ, হু ইজ পারফেক্ট বা কমপ্লিট বা ফ্রি ফ্রম ইমপারফেকশন। অ্যাবসলিউট মানে হচ্ছে পূর্ণ বা একদম বলতে পারো পারফেক্ট, যেটাকে বলা হচ্ছে। অ্যাকুইট, অ্যাকুইট মানে হচ্ছে কোনো কিছুকে বা কাউকে সমস্ত অপরাধ থেকে মুক্ত করা, সমস্ত অপরাধ থেকে কাউকে অফিসিয়ালি মুক্ত করা, তাকে বলা হয় অ্যাকুইট করা, ঠিক আছে, অর্থাৎ কাউকে রেহাই করা। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রো মানে হচ্ছে হাইট, অর্থাৎ উচ্চতা থেকে ভয় পায়, বেশি উঁচুতে উঠলে ভয় পায়, তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অ্যাকচুয়ারি, অ্যাকচুয়ারি মানে হচ্ছে সামওয়ান ভার্সড ইন দি কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা, অর্থাৎ যিনি কিনা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেন ইন্স্যুরেন্সের প্রিমিয়ামস এইগুলো ক্যালকুলেট করার জন্য, তাকে বলা হয় অ্যাকচুয়ারি। অর্থাৎ তিনি খুব গণনা করতে পারেন, অর্থাৎ তিনি সংখ্যা গণনা করতে পারেন বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস এগুলো করতে পারে, করে তিনি কোনো কিছু ডেটা কালেক্ট করতে পারেন, করে কোনো একটা ক্যালকুলেশন করছেন, তাকে বলা হয় অ্যাকচুয়ারি। অ্যাডিক্ট মানে হচ্ছে আসক্ত, অর্থাৎ যখন কোনো
একটা পার্টিকুলার বিষয়ে কোনো মানুষ খুব আগ্রহী হয় এবং সেই বিষয়টা নিয়ে অনেকটা সময় স্পেন্ড করে, বা বলতে পারো যে বিভিন্ন ক্ষতিকারক যে ড্রাগস রয়েছে তাতে আসক্ত হয়, তাকে বলা হয়ে থাকে অ্যাডিক্ট বা আসক্ত। এরপর আসছে অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে বলা হতে পারে বয়স সন্ধিক্ষণ। বয়স সন্ধিক্ষণ মানে কিশোর বয়স, কিশোর বয়স বা বয়স সন্ধিক্ষণ, তাকে বলা হয়ে থাকে অ্যাডোলেসেন্ট। এরিয়াল, এরিয়াল মানে হচ্ছে বায়বীয় বা বাতাস সংক্রান্ত, বাতাস সংক্রান্ত, গ্রোয়িং বা এক্সিস্টিং ইন এয়ার, বাতাস সংক্রান্ত, তাকে বলা হয়ে থাকে এরিয়াল। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানে হচ্ছে আ পার্সন হু ডাউটস ট্রুথ অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের বাস্তবতা সম্পর্কে, ধর্ম সত্যি হয় কিনা বা ধর্ম সত্যি কোনো কাজ করে কিনা, এই সমস্ত কিছু নিয়ে যে খুব সন্দেহ প্রকাশ করে, তাকে বলা হয় অ্যাগনস্টিক। অ্যালিমনি, অ্যালিমনি মানে হচ্ছে খরপোশ, অর্থাৎ যখন ডিভোর্স হয় তখন হাজব্যান্ড ওয়াইফকে যে টাকা দেয় তাকে বলা হয় খরপোশ বা অ্যালিমনি। অ্যালিগরি, অ্যালিগরি মানে হচ্ছে রূপক ধর্মী কোনো গল্প বা কোনো নাটক বা কোনো ছবি, রূপক ধর্মী, যেখানে বিভিন্ন ক্যারেক্টার্সগুলো এক একটা সিম্বল বা প্রতীক হিসাবে ব্যবহৃত হয়, তাকে বলা হয় অ্যালিগরি বা রূপক ধর্মী কোনো লেখা। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে যে কথাটা পরিষ্কারভাবে বোঝা যায় না, দ্ব্যর্থবোধক মিনিং রয়েছে, অর্থাৎ কোনো একটা শব্দের বা কোনো একটা কথার একের বেশি অর্থ রয়েছে, দু রকম অর্থ বা তিন রকম অর্থ থাকে, অপরিষ্কারভাবে বোঝা যায় না, তাকে বলে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিভার্ট, অর্থাৎ যে মানুষটা ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুটো একসাথে হয়। দেখো আমি বলেছিলাম অ্যাম্বি মানে হচ্ছে দুটো, তাহলে অ্যাম্বিভার্ট মানে কখনো কখনো সে ইন্ট্রোভার্ট হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়, কখনো কখনো সে এক্সট্রোভার্ট বা বহির্মুখী হয়ে যায়, তাকে বলা হয় উভয়মুখী কোনো মানুষ। অ্যামোরাল, অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক বা নীতিহীন, যার মধ্যে কোনো নৈতিকতা নেই, মোরাল ভ্যালুজ নেই, কোনটা সঠিক কোনটা ভুল সেসব নিয়ে তার কিছু মাথা ব্যথা নেই, তাকে বলা হয় অ্যামোরাল। এরপর আসছে অ্যানেকডট। অ্যানেকডট হচ্ছে ছোট গল্প, খুব ইন্টারেস্টিং মজার গল্প, যেটা কোনো মানুষের সম্পর্কে কোনো ইভেন্ট সম্পর্কে কথা বলে, তাকে বলা হয় অ্যানেকডট বা খুব লঘু কথা, ঠিক আছে, ছোট্ট একটা গল্প, ইন্টারেস্টিং কোনো একটা গল্প। অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে হচ্ছে যেখানে নাম উল্লেখ করা থাকে না বা নামটা বলা হয় না, তাকে বলা হয়ে থাকে অ্যানোনিমাস, মানে যাকে বলা হয় গুমনামি, যার নাম নেই, অ্যানোনিমাস। অ্যান্টিডোট, অ্যান্টিডোট হচ্ছে কোনো একটা বিষ বা কোনো ডিজিজকে কন্ট্রোল করবে, তার এফেক্টটাকে কমিয়ে দেবে, তাকে বলা হয় অ্যান্টিডোট, অর্থাৎ কোনো একটা বিষ প্রক্রিয়াকে যখন সেটা প্রশমিত করবে বা নষ্ট করে দেবে, তাকে বলা হয় অ্যান্টিডোট। অ্যান্টিসেপটিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, ইনফেকশনকে কমিয়ে দেবে, ইনফেকশনকে প্রিভেন্ট করবে, এরকম ওষুধকে বলা হয় অ্যান্টিসেপটিক। অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক মানে হচ্ছে যেখানে তুমি কোনো রকম ফিলিংস, কোনো ইন্টারেস্ট, কোনো এনথুজিয়াজম কিছুই প্রকাশিত হয় না। অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসীন, যার মধ্যে আমরা ইমোশনস দেখতে পাই না, ফিলিংস দেখতে পাই না, কোনো ইন্টারেস্ট নেই, কোনো উৎসাহ নেই, তাকে বলা হয় অ্যাপাথেটিক বা উদাসীন। অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষার্থী, যে কোনো এক্সপার্টের আন্ডারে কাজ করে কাজ শেখার জন্য, তাকে বলা হয় শিক্ষার্থী। আরবিট্রেটর, আরবিট্রেটর মানে যিনি মধ্যস্থতা করেন, অর্থাৎ কোনো একটা ডিসএগ্রিমেন্ট তাকে সেটেল করে, কোনো একটা বিবাদ ঝগড়া অশান্তিকে মধ্যস্থতা করে বা সেটার মীমাংসা করে, তাকে বলা হয় আরবিট্রেটর। আর্কিওলজিস্ট, আর্কিওলজিস্ট মানে হচ্ছে পুরাতত্ত্ববিদ, পুরাতত্ত্ববিদ অর্থাৎ যে মানুষটা মাটির তলা থেকে সমস্ত পুরনো দিনের যেসব বিল্ডিংস রয়েছে বা জিনিসপত্র বস্তু সেগুলো বের করে করে এক্সামিন করে করে সেখানকার সেই সময়কার ইতিহাসটাকে জানার চেষ্টা করে, তাকে বলা আর্কিওলজিস্ট বা পুরাতত্ত্ববিদ। আর্টিকুলেট, আর্টিকুলেট মানে নিজের মনের কথাটা শব্দে প্রকাশ করা, নিজের ফিলিংসটা প্রকাশিত করা, তাকে বলা হয় আর্টিকুলেট মানে স্পষ্ট করে কথা বলা। আর্টিস্ট মানে অবশ্যই শিল্পী, যিনি কোনো শিল্পের সাথে যুক্ত আছেন, তাকে বলা হয় শিল্পী, কলাকার। অ্যাভারিস, অ্যাভারিস মানে সম্পদ বা টাকা পয়সার প্রতি, সম্পদের প্রতি প্রচণ্ড লোভ, তাকে বলা হয় অ্যাভারিস মানে লোভ, টাকার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ। ব্যারোমিটার, বায়ুমণ্ডলের যে
চাপ সেটা মাপার জন্য যে যন্ত্র তাকে বলা হয় ব্যারোমিটার, অর্থাৎ এয়ার প্রেশার বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য যে যন্ত্র তাকে বলে ব্যারোমিটার। বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি মানে হচ্ছে যে লাভার্থী, যে লাভটা পাবে, কোনো একটা কাজের যে লাভ পাবে, যে মানে সুবিধাটা পাবে তাকে বলা হয় বেনিফিশিয়ারি। যেরকম গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো রয়েছে বা যে বিভিন্ন স্কিম থাকে সেখানে বেনিফিশিয়ারি থাকে, অর্থাৎ যে সমস্ত লোকজন সেই স্কিম থেকে সুবিধাটা পাবে। বিবলিওগ্রাফার অর্থাৎ যে মানুষটা সমস্ত বইগুলোকে কম্পাইল করে বা আর্টিকেলগুলোকে কম্পাইল করে সাবজেক্ট অনুযায়ী, রাইটার অনুযায়ী, তাকে বলা হয় বিবলিওগ্রাফার, অর্থাৎ তিনি বইগুলোকে সুন্দর করে লিস্ট বানিয়ে সাজিয়ে রাখছে গ্রন্থকার, তাকে বলা হয় বিবলিওগ্রাফার। বিবলিওফাইল, ফাইল মানে লাভ, ভালোবাসে, অর্থাৎ বই ভালোবাসে, বই কালেক্ট করতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তাকে বলা হয় বিবলিওফাইল। বোকে, বোকে মানে হচ্ছে ফুলের গোছা, ফুলের তোড়া, তাকে বলা হয় বোকে। বোভাইন, বোভাইন হচ্ছে গরু সম্পর্কিত, অর্থাৎ গরু সম্পর্কিত যে শব্দ বা যে বিষয়গুলো রয়েছে তাকে বলা হয় বোভাইন। ক্যালিগ্রাফার, ক্যালিগ্রাফি হচ্ছে খুব বিউটিফুল হ্যান্ডরাইটিং, যে খুব সুন্দর হ্যান্ডরাইটিং করতে পারে স্পেশাল পেন বা ব্রাশ দিয়ে, তাকে বলা হয় ক্যালিগ্রাফার। যেটা আগের দিন বলছিলাম, সত্যজিৎ রে ইজ আ ভেরি রিনাউন্ড ক্যালিগ্রাফার। ক্যালাস, ক্যালাস মানে যে অন্যের ফিলিংস বা ইমোশন নিয়ে একদমই কেয়ার করে না, তাকে বলা হয় ক্যালাস বা কঠোর কোনো ব্যক্তি। সেলার, সেলার মানে হচ্ছে যেখানে মদ বা নুন বা যেখানে এরকম সমস্ত জিনিসপত্রগুলোকে স্টোর করে রাখা হয় মাটির তলায় ঘরের মধ্যে, এই মদ বছরের পর বছর সেখানে স্টোর করে রাখা হয়। মদ যত পুরনো হবে তার দাম তত বাড়ে, তার টেস্ট তত বেশি এনহান্স হয়, এটাকে বলা হয় সেলার। যেখানে রেখে দেওয়া হয় মাটির তলায় ঘরে তাকে বলা হয় সেলার। সেন্টেনারিয়ান, যে এমন একজন মানুষ যার বয়স 100 বছর বা তার বেশি, তাকে বলা হয় সেন্টেনারিয়ান মানে শতবর্ষ। কোরিওগ্রাফি, কোরিওগ্রাফি হচ্ছে বিভিন্ন নাচের যে স্টেপস, নাচের ডিজাইন, কোনো গানের সাথে কি রকম নাচ হবে, কোন মুদ্রা ব্যবহৃত হবে, কি কি স্টেপস থাকবে, এইটা যিনি ডিজাইন করেন, সেই যে ডিজাইনটা তাকে বলা হয়, সেই কাজটাকে বলা হয় কোরিওগ্রাফি, আর যে কাজটা করে তাকে বলা হয় কোরিওগ্রাফার। কলিগ, কলিগ মানে যাদের সাথে একসাথে কাজ করা হয়, প্রফেশন বা বিজনেস, অর্থাৎ বলতে পারো যে তোমার সাথে যারা তোমার নিত্যযাত্রী, তারা তোমার সাথে কাজ করছে, তোমার কলিগ হয়, তখন তাদেরকে বলা হচ্ছে কলিগ, তোমার সাথে একত্রে কাজ করে, সহকর্মী যাকে বলা হয়। কমিউনিস্ট, কমিউনিস্ট হচ্ছে এমন একজন মানুষ যিনি কমিউনিজমে বিশ্বাস করে, সাম্যবাদে বিশ্বাস করে, অর্থাৎ কমিউনিস্ট মানে সাম্যবাদী। তারা মনে করেন যে সমস্ত মানুষজন শেয়ার করবে তার সমস্ত পজেশনসগুলো, তার সমস্ত সম্পত্তি, তার রেসপন্সিবিলিটিগুলো সবাই একসাথে শেয়ার করবে। কম্প্রোমাইজ করা মানে সমঝোতা করা, সমঝোতা করা মানে দুটো মানুষ, দুটো গ্রুপের মধ্যে যখন একটা মধ্যস্থতা করা হয়, সমঝোতা করা হয়, তখন তাকে বলে কম্প্রোমাইজ। কনজারভেটিভ মানে রক্ষণশীল, অর্থাৎ সেখানে মানুষের ট্র্যাডিশনাল অ্যাটিটিউড রয়েছে এবং তারা কোনো রকম পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ কোনো কিছু তারা চায় না, কোনো কিছু তারা সাপোর্ট করে না, তাদেরকে বলে কনজারভেটিভ মানে রক্ষণশীল বলতে পারো। ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী, যে কোনো ক্রাইম করে, অপরাধ করে, তাকে বলে অপরাধী বা ক্রিমিনাল। কালপেবল, কালপেবল মানে হচ্ছে রেসপন্সিবল অ্যান্ড ডিজার্ভিং ব্লেম ফর হ্যাভিং ডান সামথিং রং। যখন কেউ কোনো অপরাধ করে, যখন কেউ কোনো দোষ করে, তাকে সেই দোষের ভাগীদারি হয়, সে সেই দোষটার জন্য ভাগীদারি হয়, দোষটার জন্য তার দায়িত্ব থাকে, তাকে বলে কালপেবল, অর্থাৎ সে অপরাধ করেছে। সাইনোসিয়র, সাইনোসিয়র মানে হচ্ছে সবার অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু, আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাকে বলা হয় সাইনোসিয়র। ডেরেলিক্ট, ডেরেলিক্ট হচ্ছে একজন মানুষ যার কোনো স্থায়ী বাসস্থান নেই, স্থায়ী কাজের ঠিক নেই, স্থায়ী সম্পত্তি নেই, তাকে বলা হয় ডেরেলিক্ট। ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন। ডিপসোম্যানিয়া, ডিপসোম্যানিয়া হচ্ছে পারসিস্টেন্ট ডিজায়ার টু ড্রিঙ্ক অ্যালকোহল, অর্থাৎ বলতে পারো মদ খাওয়ার যে অসম্ভব একটা অদম্য ইচ্ছা, তাকে বলা হয় ডিপসোম্যানিয়া। ডার্জ, ডার্জ মানে হচ্ছে শোকগীতি, অর্থাৎ কোনো মানুষ মারা গেলে তার
যে শোক করে যে গান করা হয়, অর্থাৎ আ সং সাং ইন দি পাস্ট অ্যাট আ ফিউনারাল অর ফর আ ডেড পারসন, কোনো মৃত মানুষের জন্য স্মৃতির উদ্দেশ্যে যে গান করা হয় তাকে বলা হয় ডার্জ বা শোকগীতি। ইফেস্ট, ইফেস্ট মানে হচ্ছে রিমুভ কমপ্লিটলি ফ্রম রেকগনিশন, মেমোরি, রিমুভ বাই অর অ্যাজ ইফ বাই রাবিং অর ইরেজিং। ইফেস্ট মানে কোনো কিছুকে পুরোপুরি পরিষ্কার নিশ্চিহ্ন করে দেওয়া, কোনো কিছুকে পুরোপুরি স্মৃতি থেকে মুছে ফেলা, তাকে বলা হয় ইফেস্ট করা। ইগোটিস্ট, একজন মানুষ যিনি সবসময় নিজেকে নিয়ে বড়াই করে, নিজেকে নিয়ে অহংকার করে, নিজের কৃতিত্বগুলো নিয়ে, অ্যাচিভমেন্টগুলো নিয়ে সবসময় অহংকার করে, তাকে বলা হচ্ছে ইগোটিস্ট মানে অহংকারী। এলিজিবল, এলিজিবল মানে যোগ্য, কোনো একটা কাজের জন্য, কোনো একটা কোনো বস্তুর জন্য যে যোগ্য বা এলিজিবল তাকে বলা হয় এলিজিবল বা যোগ্য। এমানসিপেশন, এমানসিপেশন মানে কাউকে তুমি মুক্ত করছো, ফ্রিডম, ফ্রি করছো, কাউকে তুমি মুক্ত করছো, স্বাধীন করছো, তখন তাকে বলা হয় এমানসিপেশন। এমবেজলমেন্ট মানে টাকা তছরূপ করা, টাকা তছরূপ করা অর্থাৎ টাকা নয়ছয় করা, টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, টাকা পয়সা লেনদেন করতে গিয়ে সেখান থেকে টাকা পয়সা সেখান থেকে চুরি করা, ঠিক আছে, তখন তাকে বলা হয় এমবেজলমেন্ট। এমেরিটাস, এমেরিটাস মানে ওয়ান হু ইজ অনারেবলি ডিসচার্জড ফ্রম সার্ভিস, অর্থাৎ কাজ থেকে যাকে সম্মানের সাথে তাকে সেখান থেকে ছুটি দেওয়া হয়েছে, সম্মানের সাথে তাকে কাজ থেকে রিজাইন করানো হয়েছে, তাকে বলা হয় এমেরিটাস। ইনুই, ইনুই মানে হচ্ছে মেন্টাল ওয়ারিনেস ফ্রম ল্যাক অফ অকুপেশন, যদি কোনো মানুষের কাজ না থাকে, অর্থাৎ সে কোনো চাকরি করছে না, কাজ করছে না, তাহলে তার মধ্যে যে মানসিক অশান্তির সৃষ্টি হয় তাকে বলা হয় ইনুই, অর্থাৎ বিরক্তির সৃষ্টি হয়। এন্টেমোলজিস্ট, এন্টেমো মানে হচ্ছে পতঙ্গ বিদ্যা, এন্টেমোলজি পতঙ্গ বিদ্যা, এন্টেমোলজিস্ট মানে যিনি পতঙ্গ বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ তিনি কীট বিজ্ঞানী, তাকে বলা হয় এন্টেমোলজিস্ট। এনভিয়াস মানে হিংসুটে, জেলাস, এনভিয়াস মানে হিংসুটে, এনভিয়াস মানে হচ্ছে হিংসুটে। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। এপিডেমিক, এপিডেমিক মানে যখন একটা খুব বড় এরিয়া জুড়ে অনেক সংখ্যায় কোনো একটা রোগ জীবাণু ছড়িয়ে পড়ে তাকে বলে এপিডেমিক বা মহামারী, এপিডেমিক বা মহামারী। এপিগ্রাম, এপিগ্রাম হচ্ছে a short poem বা phrase that expresses an idea in a clever or amusing way. এপিগ্রাম হচ্ছে a short poem or phrase that expresses an idea in a clever or amusing way, তাকে বলা হয় এপিগ্রাম। অর্থাৎ কোনো একটা ছোট্ট কবিতা বা কোনো একটা কথার মাধ্যমে তুমি যখন কোনো একটা আইডিয়াকে খুব ইন্টারেস্টিং ওয়েতে বা খুব মজা করে সেটা ব্যক্ত করবে তাকে বলা হয় এপিগ্রাম, তাকে বলা হয় এপিগ্রাম। ধরো আমি একটা কথা বলছি যে the child is the father of the man, the child is the father of the man, অর্থাৎ বাচ্চা হচ্ছে ভবিষ্যতে বাবা, ফাদার অফ দি ম্যান, বাচ্চাটা হচ্ছে ভবিষ্যতে বাবা, অর্থাৎ সেই বাচ্চাটা অবশ্যই ভবিষ্যতে বড় হয়ে বাবা হবে, কোনো সন্তানের পিতা হবে। তাহলে দেখো বাচ্চার মধ্যেই কিন্তু পরবর্তী ভবিষ্যতে বাবা হওয়ার সমস্ত সম্ভাবনাগুলো লুকিয়ে আছে। এই যে আইডিয়াটা ব্যক্ত করলাম লাইনটার মধ্যে দিয়ে, এটাকেই বলা হয় এপিগ্রাম। ইউলজি, ইউলজি মানে হচ্ছে তুমি কারোর প্রশংসা করছো, স্তুতি বাক্য, প্রশংসা করছো কারোর, তখন তাকে বলা হয় ইউলজি বা প্রশংসা করা হচ্ছে, স্তুতি বাক্য। ইউফেমিজম, ইউফেমিজম মানে হচ্ছে কোনো একটা অপ্রিয় প্রসঙ্গকে তুমি যখন খুব ইন্টারেস্টিং ওয়েতে, ইনডাইরেক্ট ওয়েতে প্রকাশ করবে তখন তাকে বলা হয় ইউফেমিজম। অ্যান ইনডাইরেক্ট ওয়ার্ড বা ফ্রেজ দ্যাট পিপল অফেন ইউজ টু রেফার টু সামথিং, অর্থাৎ কোনো কিছু তুমি ধরো মানে কোনো একটা লজ্জাজনক কোনো কথা বলবে বা কোনো একটা বলতে পারো যে আনপ্লিজেন্ট কিছু বলবে, তেমন কথাকে যখন তুমি কি করছো সবার সামনে খুব ইনডিরেক্ট ওয়েতে সেটাকে খুব ভালো মতো প্রেজেন্ট করছো, মানে তিক্ত কোনো কথাকে যখন তুমি মিষ্টি করে প্রেজেন্ট করছো তাকে বলা হচ্ছে ইউফেমিজম। এক্সপোজ করা, এক্সপোজ করা মানে হচ্ছে কোনো কিছুকে পাবলিক করে দেওয়া, অর্থাৎ তুমি কোনো কিছুকে
কে তুমি কি করলে, উন্মোচন করলে, কোনো কিছুকে তুমি উন্মোচন করলে, সবার সামনে সমক্ষে সেটা নিয়ে আসলে, তখন তাকে বলে এক্সপোজ করা। ফেবল, ফেবল মানে হচ্ছে এমন একটা গল্প যে গল্পটার মধ্যে একটা নীতি কথা আছে, মোরাল লেসেন্স আছে, এবং সেই গল্পের চরিত্রগুলো কিন্তু সব অ্যানিমালস অর্থাৎ প্রাণীরা থাকে সেই গল্পের চরিত্র। আমরা সবাই জানি কাকের গল্প, শেয়ালের গল্প, খরগোশ কচ্ছপের গল্প, এগুলো সবই কিন্তু ফেবল। ফ্যান্টাসি, ফ্যান্টাসি হচ্ছে কল্পনা করছো, তুমি একটা প্লেজেন্ট সিচুয়েশন কল্পনা করছো যেটা বাস্তবে হয়তো খুব একটা সম্ভব নয়, তখন তাকে বলা হয় ফ্যান্টাসি বা কল্পনা। ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট মানে হচ্ছে ফ্যাসিবাদী, অর্থাৎ যিনি মনে করেন যে একটা পলিটিক্যাল সিস্টেম থাকবে, যে পলিটিক্যাল সিস্টেমটা একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করবে, এবং সেখানে কিন্তু কোনো একজন পার্টিকুলার মানুষের হাতেই সমস্ত ক্ষমতা থাকবে, এবং তিনি কিন্তু অবশ্যই খুবই অত্যাচার করবে লোকজনের ওপরে তার দখল রাখার জন্য, তার পাওয়ার দেখানোর জন্য, এটাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট। ফেটাল, ফেটাল মানে যেটা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, যেটা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, মারাত্মক বা ঘাতক কোনো কিছু, তাকে বলে ফেটাল। ফেলাইন, ফেলাইন হচ্ছে ক্যাট সম্পর্কিত যে শব্দগুলো, অর্থাৎ অ্যান অ্যানিমাল অফ দি ক্যাট ফ্যামিলি, বিড়ালের যে প্রজাতি সেই প্রজাতির প্রাণীদের সম্পর্কে বলতে গেলে আমরা ফেলাইন এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। ফ্লেক্সিবল মানে যে খুবই কমনীয়, অর্থাৎ তুমি বলতে পারো খুব সহজেই নতুন সিচুয়েশনের সাথে মানিয়ে নেয় বা খুব সহজে নতুন কন্ডিশনের সাথে মানিয়ে নেয়, তাকে বলে ফ্লেক্সিবল। ফ্লোরা, আমরা আগে বলেছি ফনা, এখন বলছি ফ্লোরা, সেটা হচ্ছে প্ল্যান্ট, কোনো একটা পার্টিকুলার জায়গাতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় তাকে ফ্লোরা। জিনিয়ালজি, জিনিয়ালজি মানে হচ্ছে বংশাবলী, অর্থাৎ স্টাডি অফ ফ্যামিলি হিস্ট্রি, পরিবারের হিস্ট্রি জানা, অ্যানসেস্টার্স কারা ছিল এইগুলো সমস্ত জানা, তাকে বলা হয় বংশাবলী বা জিনিয়ালজি বা ফ্যামিলি ট্রি। জিওলজি, জিওলজি মানে হচ্ছে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীর যে পাথর রয়েছে, মাটি রয়েছে, পর্বত রয়েছে, সেগুলো কিভাবে সৃষ্টি হলো, তাকে বলা হয়ে থাকে জিওলজি। জার্মিসাইড, জার্ম মানে হচ্ছে জীবাণু, সাইড মানে মেরে ফেলা, অর্থাৎ জীবাণুকে মেরে ফেলা হয়, এমন পদার্থ যেগুলো ব্যাকটেরিয়াকে নষ্ট করে, জীবাণুকে নষ্ট করে, তাকে বলে জার্মিসাইড। হার্বিভোর হচ্ছে যে শুধুমাত্র প্ল্যান্ট খায়, অর্থাৎ এমন কোনো প্রাণী যে শুধুমাত্র উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাকে বলা হয় শাকাহারী, তাকে বলা হয় শাকাহারী বা তৃণভোজী, অর্থাৎ হার্বিভোর। হেরেটিক, হেরেটিক হচ্ছে এমন একজন মানুষ যিনি আনঅর্থোডক্স চিন্তাভাবনা করেন, অর্থাৎ বিধর্মী, অর্থাৎ ধর্মবিরুদ্ধ চিন্তাভাবনা করে, তাকে বলা হয় হেরেটিক বা বিধর্মী। হাইজ্যাক করা, অপহরণ করা, কোনো একটা প্লেন বা কোনো একটা গাড়ি বা কোনো একটা ধরো ট্রেন, তাকে যখন জোরপূর্বক ভায়োলেন্স দেখিয়ে, ভয় দেখিয়ে সেটাকে দখল করে নেওয়া হয়, অধিকার করে নেওয়া হয়, তাকে বলা হয় হাইজ্যাক করা। হোমেজ, হোমেজ মানে কাউকে তুমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছ, রেসপেক্ট জানাচ্ছ, হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। হোমোজেনিয়াস, একই রকম দেখতে, একই রকম জিনিস, একই রকম স্বভাবের জিনিস, তাকে বলা হয় হোমোজেনিয়াস। হরাইজন মানে দিগন্ত রেখা, যেখানে আকাশ এবং পৃথিবী মিলে গেছে বলে মনে হয়, তাকে বলা হয় দিগন্ত রেখা, হরাইজন। হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবিক, মানবিক অর্থাৎ যেখানে লোকজনের দুঃখ কষ্ট কমানোর চেষ্টা করা হয়, হিউম্যানিটেরিয়ান মানবীয়, মানবিক। হিম, হিম মানে হচ্ছে ভগবানের প্রশংসা করে যে গানগুলো করা হয়, তোমরা বলতে পারো যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় বা যে ভজন গাওয়া হয়, তাকে বলা হয় হিম। ইডিওসিনক্রেসি, ইডিওসিনক্রেসি কথার অর্থ হচ্ছে পাগলামো, খ্যাপামো, যিনি অদ্ভুতভাবে বিহেভ করছেন, অদ্ভুতভাবে আচরণ করছেন, পাগলামো করছেন, খ্যাপাটো করছেন, তাকে বলে ইডিওসিনক্রেসি, সেই বিষয়গুলোকে বলে। ইলিসিট, ইলিসিট মানে অবশ্যই অবৈধ, অবৈধ, তাকে বলা হয় ইলিসিট, অর্থাৎ আইন বৈধ নয়, আইনের স্বীকৃতি নেই, তাকে বলে অবৈধ। ইললিটারেট মানে নিরক্ষর, যিনি লিখতে পড়তে পারেন না, তাকে বলা হয় নিরক্ষর। ইমপ্লোরার, ইমপ্লোরার মানে হচ্ছে যিনি অনুনয় বিনয় করেন, যিনি রিকোয়েস্ট করেন কাউকে, যিনি অনুনয় বিনয় করেন, তাকে বলে ইমপ্লোরার। এবং আজকে ক্লাসে লাস্ট শব্দ ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে যাকে ডিফিট করা যায় না, চেঞ্জ করা যায় না। দুর্ভেদ্য, যাকে কখনো ভেদ করে প্রবেশ করা যায় না, ইমপ্রেগনেবল। দুর্ভেদ্য অর্থাৎ এমন কিছু যেটা এতটাই স্ট্রং তাকে পরাজিত করা যায় না, তার মধ্যে দিয়ে তাকে ভেদ করে প্রবেশ করা যায় না। ইমপ্রেগনেবল মানে হচ্ছে
অভেদ্য। আশা করব আজকে আমরা যে 200টা আমরা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে লিখে পাঠাবে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, এবং আশা করব তোমরা এখান থেকে শিখতে পারছো। আমরা পুরনো এডিশন, নতুন এডিশন ব্ল্যাক বুকের পুরোটাই নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ক্লাস, তাই তোমরা ফলো করতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।